বাম কংগ্রেস জোট কি হবে? এই প্রশ্নের উত্তর কি ক্রমশ নায়ের দিকে এগোচ্ছে? প্রদেশ কংগ্রেসের মনোভাব যেন সেই কথাই তুলে ধরছে ধীরে ধীরে। ৮ মাস পর বিধানসভা নির্বাচন বাংলায়। তৃণমূল কংগ্রেস এবং বিজেপির বিরুদ্ধে সব দলকে একজোট হওয়ার ডাক দিয়েছে সিপিআইএম। আলিমুদ্দিনের স্পষ্ট বার্তা, যারা তৃণমূল এবং বিজেপি নামক দুই শক্তির বিরুদ্ধে লড়াই করতে চায় তাদের একসঙ্গে বিধানসভা নির্বাচনে লড়া উচিত। তাহলে বিরোধী শক্তির বিরুদ্ধে জোরদার হবে লড়াই। কিন্তু পরিস্থিতি তা বলছে না। একদিকে যখন আইএসএফ সুপ্রিমো নওশাদ সিদ্দিকী চিঠি পাঠিয়ে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুকে জোটের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার আর্জি জানিয়েছেন, তখন কংগ্রেস ক্রমশই দূরে সরছে। বাংলায় ২৯৪টি বিধানসভা আসনেই তাঁরা লড়বে বলে ফের জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। সংসদের বাদল অধিবেশনের সময় দিল্লিতে ইন্ডিয়া মঞ্চের শরিক তৃণমূল কংগ্রেসের সঙ্গে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর নৈকট্যের ছবি সামনে আসার পর থেকেই তিনি এমন দাবি করতে শুরু করেছেন। শুভঙ্কর রাজ্যে সব আসনে লড়ার ইচ্ছের কথা বলার পরে কলকাতায় এসে সেই একই কথা বলে গিয়েছিলেন এআইসিসির সাধারণ সম্পাদক তথা রাজ্যের পর্যবেক্ষক গুলাম আহমেদ মীর। এবার মহাজাতি সদনে বৃহস্পতিবার ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে প্রদেশ কংগ্রেস সভাপতি বলেছেন, কংগ্রেস শক্তিশালী না হলে বাংলা বাঁচবে না। আমি বলেছি রাজ্যের ২৯৪টি আসনেই কংগ্রেস লড়বে। ব্যাপারটা এখানেই শেষ হচ্ছে না, বরং বামেদের সঙ্গে দূরত্ব আরো স্পষ্ট করতে শুভঙ্কর সরকার আরো এক ধাপ এগিয়েছেন। তৃণমূলের পাশাপাশি বাম আমলেরও যাবতীয় কৃতিত্বকে নস্যাৎ করে শুভঙ্কর বলেছেন, বাংলা থেকে কংগ্রেস সরকার চলে যাওয়ার পরে বাম আমলে ডানকুনি থেকে বর্ধমান পর্যন্ত কারখানায় অশ্বত্থ গজিয়েছিল। আর তৃণমূল আসার পরে কারখানাগুলিকে ভেঙে বড় বড় আবাসন তৈরি হলো। যেসব রাজ্যে দলের হয়ে সাংগঠনিক দায়িত্ব তিনি পালন করেছেন সেখানে পরে কংগ্রেসের মুখ্যমন্ত্রী হয়েছেন বলে দাবিও শোনা গিয়েছে শুভঙ্করের গলায়। তারপরে বাংলার কংগ্রেস নিয়ে জল্পনায় ইন্ধন যোগ হয়েছে। অনুষ্ঠানে শুভঙ্কর ছাড়াও ছিলেন এনএসইউআই এর সর্বভারতীয় সভাপতি বরুণ চৌধুরী, ছাত্র পরিষদের রাজ্য সভানেত্রী প্রিয়াঙ্কা চৌধুরী, বর্ষিয়ান নেতা প্রদীপ ভট্টাচার্য সহ দলের প্রথম সারির নেতৃত্ব। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের মন্তব্যের পর থেকেই আলিমুদ্দিন বিকল্প রাস্তা খোলার চেষ্টা করছে। আইএসএফ এর সঙ্গে জোট হওয়ার সম্ভাবনা যেমন বাড়ছে, তেমনি শরিকদের কংগ্রেসের সঙ্গে জোট প্রসঙ্গে না বলে দেওয়ারও পিছনে যুক্তি হিসেবে কাজ করছে। একটা বিষয় পরিষ্কার, বামেরাও সাংগঠনিক শক্তি বৃদ্ধির প্রক্রিয়া শুরু করে দিয়েছে। জেলা থেকে গ্রাম, শহর থেকে পাড়া, আবার নতুন করে জনসংযোগে নেমেছে সিপিআইএম। তাতে ইতিবাচক সাড়াও মিলছে, এমনই দাবি করেছেন কেউ কেউ। তবে কংগ্রেসের সঙ্গে জোট নিয়ে এখনই শেষ কথা বলতে রাজি নয় আলিমুদ্দিন। ধীরে চলো নীতির পাশাপাশি একলা চলোর স্লোগানও থাকছে তলে তলে।